পারে ব্রত কথা। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীমার লয়ে সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসে করি আলাপন। সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, হের মাতা মর্তপানে চাহি একবার, অন্যভাবে মর্তবাসী করে হাহাকার। বলো মাতা প্রকাশিয়া কি পাপের ফলে, অহর্নিশি নরনারী সদা দেখি জলে। হে বাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কইলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মুনিবরে। আমা সমা নারী সিজি পাঠালাম মর্তে, আমারও ভুলিয়া তারা মজে মোহ গর্তে। লজ্জা আতি যত গুণ নারীর ভূষণ, পরসুখ লাগি তারা করেছে বর্জন। স্বামীরে করে হেলা না শোনে কথন, গৃহা ছাড়ি যথা তেতা করায় গমন। প্রতি গৃহ এই রূপ পাপের আধার, অচলা হইয়া বলো থাকি কি প্রকার। লক্ষ্মীবাণী শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমন প্রসন্ন মাগো হবে নারী গণে। কেমনে পাইবা নর তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। এখানে যে কথাটা লেখা হয়েছে, আমি যেটা পড়ছিলাম লক্ষ্মীর ব্রত কথা, সেখানে আজ থেকে হয়তো হাজার হাজার বছর বা লক্ষ লক্ষ বছর আগে এই হয়তো লক্ষ্মীর সাথে নারদ মুনির বার্তালাপ বা কথোপকথন হচ্ছিল। তখনই এই অবস্থা, যে অবস্থা আমরা আজকের জগতে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি, যে ঘরের স্ত্রীরা তারা নিজ দায়িত্ব কর্তব্য পালন না করে তারা নানা ধরনের ব্যভিচারে অনাচারে লিপ্ত হয়ে পড়ছে, যার ফলে সংসারে নানা ধরনের শোক দুঃখ অনাহার অনাচার ইত্যাদি মানুষ ভুগেই চলেছে। তখন লক্ষ্মীমণি নারদমণিকে বললেন যে কিভাবে বাড়ির স্ত্রীরা নিজ নিজ স্বীয় ধর্ম পালন করলে বাড়ির সুখ সমৃদ্ধি উন্নতি এবং পারস্পরিক যে স্বামী স্ত্রীর বৈবাহিক যে সম্পর্ক, সেই সম্পর্ক ভালো থাকবে। এখানে পুরোটা আমি পড়ে শোনাচ্ছি না, এর সার কথা যেটা মা লক্ষ্মী নারায়ণকে বললেন, সেটা হচ্ছে ধর্মপথে চলতে। ধর্মপথে আমি বারে বারে একটাই কথা বলি, ধর্মপথ চলা বা ধার্মিক হওয়ার অর্থ হচ্ছে নিয়ম শৃঙ্খলাকে বজায় রাখা, অর্থাৎ যে কোনো প্রকারের ডিসিপ্লিন, যে নিয়মে যে কাজ হয়, যে নিয়মে যে ব্যবহার হয়, যে নিয়মে যে সম্পর্ক চলে, সেই নিয়ম পালন করলেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই পাওয়া যায়। এবং এই ধর্ম পালনের মধ্যে দিয়েই ঘরে সুখ শান্তি আসবে, ধনবৃদ্ধি হবে, এই কথাই মা লক্ষ্মী নারায়ণকে বললেন। তাহলে আমি আজকে যেটা এই লক্ষ্মীর পাঁচালী বললাম, তার একটা সার কথা আমি সবাইকে বলার চেষ্টা করলাম। আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি।